গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ছোট্টু গেমারের বাড়ির সামনে চলে এসেছে জাদুই সিঁড়ি, যেটা পুরো মেঘের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মোটু পাতলু শহরে। তো আমি কি যেতে পারবো মোটু পাতলু শহর মানে ফুরফুরি নগরে? আর সেখানে গিয়ে আমি কি সেই ফুরফুরি নগরের বিখ্যাত সিঙ্গারা খেতে পারবো? আর ফুরফুরি নগরে গিয়ে মোটু পাতলু কি আমাকে তাড়িয়ে দিল নাকি তাদের বাড়িতে আমাকে থাকতে দিল? জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের ভিডিও হতে চলেছে অনেক 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 মজাদার। আরে আরে আমার নাম হলো ফৌজি ফ্র্যাঙ্কলিন আর আমি এখন যাচ্ছি ছোট্টু গেমারের বাড়িতে। কিন্তু একই ছোট্টুর বাড়িতে এই সিঁড়িগুলো আবার কোথা থেকে আসলো? আরে আরে সে আবার সিঁড়ি কবে লাগালো এখানে? আবে ছোট্টু, আরে ছোট্টু কোথায় আছিস? তাড়াতাড়ি বাইরে আয়। আরে ছোট্টু বাইরে চল তাড়াতাড়ি চল। আরে তুই আবার সকাল সকাল আমার মাথাটা গরম করছিস, কি হয়েছে বাইরে দেখি তো। কিন্তু এটা আবার কি? এই এত বড় সিঁড়ি কোথা থেকে আসলো? আর এখানে তো মোটু পাতলু শহরের গেটের ছবি দেওয়া, তার মানে এই সিঁড়িটা কি মোটু পাতলু শহরেই যাচ্ছে নাকি? আর ও ভাই সাহেব কত লম্বা সিঁড়ি! তবে এই সিঁড়িগুলো ফৌজি ফ্র্যাঙ্কলিন নিয়ে আনলো নাকি? তবে যাই হোক, চলো আমি তাহলে এখন সিঁড়ির উপরে যাই। এই ফৌজি ফ্র্যাঙ্কলিন, তুই যাবে আমার সাথে? তাহলে তাড়াতাড়ি বাইকে ওঠ, আমি এই সিঁড়ি দিয়ে মোটু পাতলু শহরে যাব। তবে আমার না কেমন কেমন লাগছে, এই সিঁড়ি দিয়ে উঠলে তো আকাশে চলে যাব। এই সিঁড়ি তো সোজা যাচ্ছে আকাশে, কিন্তু এই সিঁড়ি কিভাবে মোটু পাতলু শহরে যায়? চলো গাইস, সেটা তো সিঁড়ির উপরে উঠলেই দেখা যাবে। আরে ছোট্টু আস্তে আস্তে চালা, নইলে কিন্তু আমি পড়ে যাব। আরে তুই চুপ কর তো। আরে এই দেখ, তোর জন্য আমি পড়ে গেলাম। ও তেরি, ফালতু ফালতু তুই কিন্তু বকবি না একদমই। এবার লাথি মেরে পুরো গাড়ি থেকে নিচে নামিয়ে দেবো কিন্তু তোকে। আব্বে এই ছোট্টু, সম্মান দিয়ে কথা বল, আমি কিন্তু একজন ফৌজি আর্মি, পুরো খতম করে জেলে ভরে দেবো তোকে। আব্বে ভাই চুপচাপ বস, আমার মাথাটা গরম করাসনি, কম বক এবং চুপচাপ বস। এই দেখ, এই জায়গায় কিন্তু পড়ে গিয়েছিলাম, এই জায়গাটাই খুব সাবধানে চালাতে হবে বাইককে, খুব সাবধানে। তবে আরে আরে এক্ষুনি একদা দেখলি তো, এক্ষুনি পড়ে যেতাম। এই জায়গাটা না খুবই ভয়ঙ্কর, একদম সাবধানে গাড়িটাকে আস্তে আস্তে ঘোরাতে হবে। এই তো ঘুরিয়ে ফেলেছি। ইয়া এবার এখান থেকে উঠছেই না। আরে ফৌজি ফ্র্যাঙ্কলিন, তুই বাইকটাও না একদম খারাপ বাইক এনেছিস, ঠিকঠাক ভাবে চলছেই না বাইকটা। এবার এখান থেকে আস্তে আস্তে ঘুরোতে হবে। এই তো উঠে পড়েছি। ওত্তেরি গাইস, ফাইনালি আরেকটু। ও বাবা, এখান থেকে উঠছে না। আরে এই তো উঠে পড়েছে, কিন্তু ওত্তেরি, ও ভাই সাহেব এই সিঁড়িটা দেখ কত উপরে। আরে ছোট্টু আমার খুব ভয় লাগছে, চল নিচে চলে যাই আমরা। তোকে বললাম না চুপচাপ বসে থাকতে? আজকে যাই হয়ে যাক, আমি মোটু পাতলু শহরে গিয়েই ছাড়বো। আরে ছোট্টু, কিন্তু আমরা মোটু পাতলু শহরে কেন যাচ্ছি? আরে ভাই তুই চুপচাপ বাইকের পিছনে বসে থাক না, অত বকর করছিস কেন? তুই এত বকবক করিস না, বকবক করে আমার কানের মাথাটা খেয়ে ফেললি পুরা। ও ফাইনালি আরো একটি ব্যাগ চলে এসেছে। কিন্তু এই জায়গাগুলো এতটা ভয়ঙ্কর না, এই ছোট জায়গার মধ্যে বাইক ঘোরানোই যাচ্ছে না। তার উপরে আমার পিছনে একটা পাগলা বসে আছে, খালি বকবক করেই যাচ্ছে। আরে তুই এত বাড়িতে কি খাস এত ভারী? তোর জন্য দেখছিস বাইকটা ঠিকঠাক ভাবে চলছেই না। আরে ইয়ার, এখান থেকে তো বাইকটা উঠছেই না। আরে ইয়ার কি করবো? এই তো গাইজ, ও ভাই সাহেব উঠে পড়েছে। আর ও ভাই সাহেব আমার পাটা একবার দেখো। ওরে ইয়ার, আরে পাগল, একদমই নড়বি না, একদম চুপচাপ বসে থাক। আরে আমাকে পাগল বলছিস কেন? আমি একজন ফৌজি ফ্র্যাঙ্কলিন, আমাকে পাগল বলিস না কিন্তু। এই তো এবার এই সিঁড়িগুলোকে পার করতে হবে, এখানে খুব সাবধানে একদম আস্তে আস্তে বাইকটাকে সোজা করে নি। কিন্তু এই কি ওত্তেরি, বাইকটা এখান থেকে উঠছেই না। এই তো গাইজ, অনেক কষ্ট করে কিন্তু আমি উঠে পড়েছি, কিন্তু আমি পুরো 2 ঘন্টা ধরে সিঁড়ির উপরে উঠেই যাচ্ছি, এই সিঁড়ি খতম হওয়ার নামই নিচ্ছে না। আরে ইয়ার, আর কত দূর উঠতে হবে? আবে ছোট্টু, আমি বুঝতে পারছি না তুই কেন এত উপরে যাচ্ছিস। তাড়াতাড়ি বাইকটা ঘোরা, আমি যেতে চাই না, আমি নিচে চলে যাই। আরে ভাই তুই এত বকবক করছিস কেন? বাইক তো আমি চালাচ্ছি, তুই চুপচাপ বসে থাক পিছনে। এই দেখ, আরে ও তেরি, গেলাম। এবার তো সোজা উপরওয়ালার কাছে আমি চলে গেলাম। কিন্তু আমার কাছে তো প্যারাশুট আছে, দাঁড়াও প্যারাশুটটা খুলে ফেলি। এই তো প্যারাশুটও খুলে ফেলেছি, কিন্তু আর্মি ফ্র্যাঙ্কলিন কোথায় গেল? ওর কাছে তো প্যারাশুটও নেই। আরে ও তেরি, ও ঘাড় ভেঙে গেল। তবে যাই হোক, অনেক বাঁচা বেঁচে গিয়েছি, কিন্তু ওই ফৌজি ফ্র্যাঙ্কলিন কোথায় গেল? আরে আমার বাইক পুরো ভেঙে দিল। ওই ছোট্টুর বাচ্চা আমার পুরো বাইকটা ভেঙে চুরে শেষ করে দিল। আরে ছোট্টু, এবার তুই আমার গাড়িতে বস, তোকে চল আমি মোটু পাতলু শহর ঘুরিয়ে নিয়ে আনি। আচ্ছা ঠিক আছে ফৌজি ফ্র্যাঙ্কলিন, আমি বসছি, চল। এবার কিন্তু তুই সাবধানে চালাবি, কারণ তুই তো আবার একটু পাগল ছাগল আসিস। কি বললি ছোট্টু তুই? আরে না কিছু বললাম না, আমি বললাম তুই অনেক ভালো ছেলে। চল এবার চালা, একদম সাবধানে, আস্তে আস্তে চালা, আস্তে আস্তে। আরে চুপ কর ছোট্টু, আমি সব বাইক চালাতে পারি, আমি হলাম একজন আর্মি অফিসার, আমি বাইক চালাতে পারি, আমাকে শেখাতে হবে না। এই তো এবার এখান থেকে বাইকটা আমি ঘুরিয়ে নিই। কিন্তু কি, আরে ও পড়ে গেলাম তো। আরে স্যার, একটু বাইক চালাতে পারে না, ফালতু আমাকে মাথা গরম করাস তুই। এবার একদম বাইকের পিছনে চুপচাপ বসে থাকবি, যদি বেশি কথা বলিস না তাহলে পুরো এখান থেকে নিচে
নিচে ফেলে দেবো আর সোজা চলে যাবি উপরওয়ালার কাছে। মানে ছোট্ট কি বললি? আমাকে যদি নিচে ফেলে দিস তাহলে আমি উপরে চলে যাব? তাহলে আমাকে নিচে ফেলে দে। আরে ভগবান, আমি বাইকের পিছনে কাকে চড়িয়েছি? আরে ভাই তুই চুপচাপ বসে থাক না, ফালতু কেন কথা বলছিস? তুই আমাকে বকিয়ে বকিয়ে আমার মাথার ভিতরের মটকা দই করে দিলি। আরে ছোট্ট, মাথার ভিতরে আবার দই পাওয়া যায় নাকি? দে তাহলে আমি খাই। আরে তুই চুপ করবি না, এবার তোকে আমি সত্যি সত্যি কিন্তু নিচে ফেলে দেবো। আরে আরে কিন্তু একই, এটা আবার কোন জায়গা? ওর তেরি, কোথায় চলে এলাম আমি? এখানে একটি পুলিশ অফিসার রয়েছে আর এখানে দুটো মানুষ রয়েছে। আরে হ্যালো স্যার, হ্যালো, এটা কি মোটু পাতলু শহরে যাওয়ার রাস্তা? আরে না না, এটা তোমার বাবার বাড়ির যাওয়ার রাস্তা। কি বললি তুই? বাবার বাড়ির যাওয়ার রাস্তা? দাঁড়া, এই নে। আরে ছোট্ট, এখান থেকে তো নিচের দিকটা দেখতে অনেক ভালো, কিন্তু কি আমি পড়ে গেলাম। আরে রে, ফৌজি ফ্র্যাঙ্কলিন পড়ে গেল নাকি? ওর তেরি, আর্মি ফ্র্যাঙ্কলিন তো পুরো শুকনো পাতার মতো নিচে পড়ে গেল, আর সে কোথায় পড়লো কোনো খোঁজ খবরই তো পাওয়া গেল না। আর এই লোকের জন্য সব হলো, তোর অ্যাসিকিটাস এই নে। কিন্তু এখানে দুটো মানুষ রয়েছে। আরে ভাই তোমরা তো কিছু বলো, এরা কোনো কথাও বলছে না, কিছুই করছে না, চুপচাপ এখানে এইরকম ভাবেই দাঁড়িয়ে আছে। বাদ দাও, এরা কিছু বলবে না, এসব ফালতু আলতু ফালতু লোক। চলো গাইস, তাহলে আমি আমার সিঁড়িতে উঠতে শুরু করি। এবার আমাকে পুরো সিঁড়িটা একা একাই যেতে হবে। যাক ভালোই হলো ওই ফৌজি ফ্র্যাঙ্কলিন পড়ে গিয়ে, কারণ এত বক করছিল না, বকর বকর করে 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 আমার মাথাটা পুরো শেষ করে দিল। যাই হোক, সালা নিচে পড়ে গিয়েছে, ভালোই হয়েছে। আর গাইস, আমার এই সিঁড়িতে উঠতে উঠতে আমার হাওয়া পুরো বেরিয়ে গেল আর বাইকটাও পুরো চুরমার হয়ে গেল। কিন্তু এখন যদি ভাবি এখান থেকে আমি বাড়ি ফিরে যাব, তাও তো যেতে পারবো না। যাই হোক, কোনো মতেই বাড়ি ফিরে যাওয়া যাবে না, আমি যে করে হোক মোটু পাতলু শহরে যাবই। এই তো কষ্ট মষ্ট করে এখানে উঠে পড়েছি, এবার খুব সাবধানে এখানে ঘোরাতে হবে, কারণ গাইস দেখো কতটা উপরে। একবার যদি এখান থেকে আমি নিচে পড়ে যাই। অলরাইট ভাই লোক, অনেক কষ্ট মষ্ট করে কিন্তু আমি ওই জায়গাটা পার করে চলে এসেছি। আর এবার আমার মনে হচ্ছে ওই সামনেই মোটু পাতলু শহর, কারণ উপরের দিকে কিছু একটা জিনিস দেখা যাচ্ছে মনে হচ্ছে, কিন্তু জিনিসটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। ওটা তো মোটু পাতলু শহর হবে না, কারণ মোটু পাতলু শহর ফুরফুরি নগর কিন্তু অনেক বড়, এইটুকু আবার মোটু পাতলু শহর হয় নাকি? যাই হোক চলো গাইজ, উপরে গিয়েই দেখা যাবে। এই তো গাইজ, ফাইনালি পুরো 2-3 ঘন্টা বাইক চালানোর পর আমি কিন্তু সেই জায়গায় চলে এসেছি। আর গাইজ এই জায়গায় উঠতে না, আরে বাপরে বাপ, তবে এটা আবার কিভাবে মোটু পাতলু শহর হয়? এখানে একটি লোক দাঁড়িয়ে, এখানে একটি লোক দাঁড়িয়ে, আর এইদিকে একটি লোক দাঁড়িয়ে। আরে হ্যালো ভাই, হ্যালো, আমি মোটু পাতলু শহরে যাচ্ছি, কিন্তু এখানে এইরকম কেন? কোন দিক দিয়ে মোটু পাতলু শহরে যাবো আমি? আসো ছোট্টু আসো, তুমি এখন যাবে মোটু পাতলু শহরে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি মোটু পাতলু শহরে যাব, তবে মোটু পাতলু শহর কই? তাড়াতাড়ি আমাকে পাঠা মোটু পাতলু শহরে। আরে ছোট্টু, তুমি কি এত সহজে মোটু পাতলু শহরে যেতে পারবে? মোটু পাতলু শহরে যেতে হলে তোমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। আরে ভাই, এত বড় একটা চ্যালেঞ্জ কমপ্লিট করে আসলাম, আবার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে? আচ্ছা আচ্ছা, তোমার চ্যালেঞ্জটি হলো এখানে কিন্তু দুটো লোক দাঁড়িয়ে আছে, আর দুটো লোকের কাছেই ফুরফুরি নগরে যাওয়ার রাস্তা আছে, কিন্তু একটি রাস্তা সত্যি সত্যি মোটু পাতলু শহরে যাবে, আর একটি রাস্তা সোজা চলে যাবে তোমার বাড়িতে। আর এই দুটো লোকের মধ্যে একটা লোক সবসময় মিথ্যা কথা বলে, আর একটা লোক সবসময় সত্যি কথা বলে। যে লোকটা সত্যি কথা বলবে তার গেট যাবে ফুরফুরি নগরে, আর যে লোকটা মিথ্যা কথা বলবে তার গেট চলে যাবে পুরো তোমার বাড়িতে। যাও, তুমি তোমার গেটটি বেছে নাও, তোমাকে মাত্র 2 মিনিটের মধ্যে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তো গাইস, তোমরা তো শুনতেই পেলে, একজন মিথ্যা কথা বলবে আর একজন সত্যি কথা বলবে। দেখি কে মিথ্যা কথা বলে। এই লোকটির মুখ দেখে তো মনে হচ্ছে এ খুব সৎ মানুষ, এ মিথ্যা কথা বলবে না। চলো গাইস, এবার সামনের দিকে লোকটিকে দেখি। আরে এই লোকটিও তো মনে হচ্ছে অনেক সৎ মানুষ, এও মনে হচ্ছে মিথ্যা কথা বলবে না। চলো গাইস, সবার প্রথমে তাহলে আমরা ওই গার্ডটিকে প্রশ্ন করি। আরে গার্ড ভাই, তোমার জন্য আজকের একটি প্রশ্ন রয়েছে, বলো তো তোমার হাত কয়টা আছে? আরে আরে, আমার তো 15টা হাত আছে। অলরাইট ভাই লোক, তোমরা তো দেখতেই পাচ্ছ এর মাত্র 2টো হাত আছে, কিন্তু এ আমাকে মিথ্যা কথা বললো, এর 15টা হাত আছে তাই বললো আমাকে। তার মানে আমি যদি এই গেটটাই লাফ মারি তাহলে আমি সোজা চলে যাবো আমার বাড়িতে। তার মানে এটি হলো মোটু পাতলু শহরে যাওয়ার আসল গেট। তাহলে আবার কি, কোনো ভাবনা চিন্তা না করে চলো লাফ মারা যাক মোটু পাতলু শহরে। আরে ভাই, কিন্তু এ কি, আমি তো আকাশ থেকে পড়ে যাচ্ছি। আরে কেউ তো বাঁচাও আমাকে। আরে ওত্তেরি, কিন্তু এ কি? ও ভাই সাহেব, ফাইনালি আমি কিন্তু পুরো চলে এসেছি মোটু পাতলু শহরে। ও ভাই সাহেব, ফাইনালি অনেক কষ্টের পর আমি কিন্তু চলে এসেছি ফুরফুরি নগরে। চলো তাহলে আমি এখন ফুরফুরি নগরটাকে ঘুরে দেখি, আর মোটু পাতলুদের সাথে খেলাধুলা করে গিয়ে অনেক মজা হবে, এবং ফুরফুরি নগরে সিঙ্গারা খাবো। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অল করে দিও। আর তুমি কোন ফোন দিয়ে এই ভিডিওটি দেখছো, মানে ফোনের নাম, সেটি অবশ্যই নিচে কমেন্টে লিখে দিও। আর পারলে ভিডিওটি তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও, যাদের সাথে তুমি স্কুলে একসাথে পড়াশোনা করো। তো গাইজ, দেখা হচ্ছে আবার কোনো নতুন ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে।
আসছে। ততক্ষণ সকলে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইবটা কিন্তু করে দিবা, ওটা যেন ভুলে যেও না।